আচ্ছা গাইস, তোমরা কি জানো এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে বা ইভেন্ট থেকে আইটেম ডেটগুলো বের করতে কতটা এমন লাগবে? সমস্যা নেই গাইস, এই বিষয়টা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্ট নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু টাইগার থিমে কিছু আইটেম ডেট নিয়ে একটা রিং ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। একই থিমে কিন্তু একটা মেল বান্ডিল আর একটি ফিমেল বান্ডিল, এর পাশাপাশি এখানে কিন্তু ওয়ালের স্কিন এবং কি একটা পেরির স্কিন ডিজাইন করা হয়েছে। তো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এছাড়াও কিন্তু মেল বান্ডিল এন্ড ফিমেল বান্ডিল উভয়ের ভিতরে কিন্তু নকডাউন ইফেক্ট থাকবে। তো আইটেম ডেটগুলো যদি কারো ভালো লাগে থাকে তারা অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এগুলা বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা যদি 3 থেকে 4 হাজার ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু রিং ইভেন্ট থেকে সবগুলো আইটেম ডেট বের করতে পারবা। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে 10 থেকে 15 দিন। হ্যাঁ গেছে, 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম এটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করবে। তো টাইগার থিমে এই আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কয়েকদিনের মতো রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হচ্ছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এটা কিন্তু নেক্সট মাসের 2 তারিখে আমাদের চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করে কিন্তু নতুন করে আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ওপি লেভেলের সেই নতুন P90 স্কিনটা, হ্যাঁ গাইস, ইভো P90 স্কিনটা কিন্তু আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম অল সার্ভারে অ্যাভেলেবল করা হবে এইটা। তো ইভো P90 স্কিন এবং কি MB5 এর স্কিন, এছাড়াও গাইস আমাদের যে M4A1 এর স্কিন, এই তিনটে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এছাড়াও কিন্তু আরেকটি ইভো গান অ্যাড করবে, 64 গেজ কোনটা অ্যাড করবে সেটা এখনো কিন্তু জানা যায়নি। শুধুমাত্র এই তিনটা নিয়ে নিউজ পাচ্ছি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাভেলেবল করা হবে, তার জন্য এই তিনটার বিষয় তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তোমরা এটা 100% শিওর থাকো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অবশ্যই কিন্তু ইভো P90 স্কিনটা অ্যাভেলেবল করা হবে। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা লাকরোল ইভেন্ট নিয়ে, যে লাকরোল ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টি রোমালা স্কিন রেখে দেওয়া হয়েছে। সো আপকামিং সময় কিন্তু এরকম একটা লাকরোল ইভেন্ট আমাদের অল সার্ভারে অ্যাভেলেবল করা হবে। আর হয়তো বা এটা যেহেতু একটা পিএক্সএস ভিডিও, এখান থেকে কিন্তু 2-1টা রোমালা স্কিন চেঞ্জ করে কিন্তু নতুন করে আর 2-1টা রোমালা স্কিন অ্যাড করতে পারে, বাট আমি এটা 100% শিওর দিচ্ছি না যে এগুলাই থাকবে, কারণ এটা কিন্তু একটা পিএক্সএস ভিডিও। আর পিএক্সএস ভিডিওর ভিতরে যে আইটেম বেয়ারগুলো শো করানো হয় ইভেন্ট আসার পর কিন্তু সেম আইটেম বেয়ারগুলো থাকে না, এর জন্য বললাম এখান থেকে 2-1টা স্কিন কিন্তু চেঞ্জ করতে পারে। তো দেখা যাক কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি আপকামিং সময় কিন্তু এরকম একটা লাকরোল ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেল নিয়ে। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করতেছি এরকম একটা রিং ইভেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। তো গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেলটা কিন্তু আরো কয়েকবার গেমের ভিতরে রিটার্ন করা হয়, এরপরে কিন্তু তোমরা অনেকে হাইপ দেখাচ্ছ এটার জন্য। অবশ্যই কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টটা কিন্তু অ্যাড করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জ হতে থাকবে, এর জন্য তোমরা কিন্তু অনেক কম দামের মাধ্যমে রিং ইভেন্ট থেকে গোল্ডেন শেড বান্ডেল এর পাশাপাশি আর বিভিন্ন রকমের আইটেম ডেট ইভেন্ট থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা। তো গোল্ডেন শেড বান্ডেলের রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস আগস্টের 1 থেকে 10 তারিখ। হ্যাঁ গাইস, আগস্টের 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল করবে। তো গোল্ডেন শেড বান্ডেল নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তোমরা 100% শিওর থাকতে পারো আগস্টের 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে ফিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে। তো ফিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু সব থেকে পেন্ডিং এ থাকা যদি কোনো গানের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে ফিজিং ফ্লেম M187 স্কিনের কথা। তো এটা কিন্তু আরো অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। সো এখন কিন্তু আমাদের গেমের ভিতরে ফিজিং ফ্লেম M187
M187 স্কিনটা দেওয়া হয়নি। তাছাড়া ফ্রিজিং ফ্লেম M187 স্কিনের যে এবিলিটি কি হবে সেটা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, শুধুমাত্র কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। আর একই থিমে কিন্তু একটা থমসনের স্কিন ডিজাইন করা হয়েছে, সেটা মেবি গেমের ভিতরে দেওয়া হয়েছে, শুধুমাত্র কিন্তু এটাই দেওয়া হয়নি। এখন বিষয়টা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের এই আপডেটে রিটার্ন করবে কিনা। দেখো এটা নিয়ে গেছে এখন পর্যন্ত যতটুকু নিউজ পাচ্ছি, ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু আমাদের এই আপডেটও রিটার্ন করবে না। কারণ হচ্ছে আমাদের এই আপডেটের যে গেমের ফাইল প্লাস আমাদের অ্যাডভান্সার ফাইল, সেখানে কিন্তু ফ্রিজিং ফ্লেমের যে ফাইলটা সেটা কিন্তু অ্যাড করা হয়নি। তো বুঝতেই পারছো গেমের ফাইল প্লাস অ্যাডভান্সার ফাইলে যদি কোনো আইটেম রেয়ারের ফাইল অ্যাড না করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই আইটেমটা আর আপডেটে দেওয়া হয় না, মানে সেই আপডেটে কিন্তু আর দেওয়া হয় না। তো বুঝতেই পারছো ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু আমাদের এই আপডেটেও অ্যাড করবে না। তো অনেকেই এই স্কিনটার জন্য ওয়েট করতেছে, প্লাস অনেকেই জানতে চেয়েছিল, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ইভো বনানজা ইভেন্ট নিয়ে। তো ইভো বনানজা ইভেন্টটা কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ইভো বনানজা ইভেন্টটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আবার এড করা হবে, যেখান থেকে তোমরা অনেক কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু তোমাদের আইডিতে যে ইভো গানগুলো রয়েছে সেগুলো ম্যাক্স করতে পারবা। মানে এখান থেকে তোমরা কিন্তু কিছু ডায়মন্ড ছাড় পাবা। যেমন ধরো তোমরা যদি ইভো বনানজা ইভেন্ট থেকে 200 টোকেন পারচেজ করো, সেক্ষেত্রে কিন্তু 900 ডায়মন্ড এখান থেকে তোমাদের সেভ হয়ে যাবে। এরকম করে কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে তোমরা ইভো গানগুলো ম্যাক্স করতে পারবা ইভো বনানজা ইভেন্ট থেকে। আর ইভো বনানজা ইভেন্টটা এড করা হবে হচ্ছে গেস নেক্সট মাসে। হ্যাঁ গেস, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে নেক্সট মাসে কিন্তু অবশ্যই ইভো বনানজা ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। সো এটা কিন্তু হচ্ছে জুন মাস, আর জুলাই মাসে অবশ্যই তোমরা ইভো বনানজা ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য দেখতে পারবা। তো নিউজ পেয়েছিলাম নেক্সট মাসে আমাদের ইভো বনানজা ইভেন্টে অ্যাড করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। হ্যাঁ গেস, কি করা হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে তোমরা স্ক্রিনে পর্যায়ে রিং ইভেন্টে দেখতেই পাচ্ছ। এরকম একটা রিং ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, আর এটার বিষয় তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। সো কি করা হবে এই রিং ইভেন্টে কিন্তু জুলাই মাসের 5 তারিখ। হ্যাঁ গাইস, জুলাই মাসের 5 তারিখে অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাড করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো যেহেতু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে জুলাই মাসের 5 তারিখে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বারটার পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনের পর যে ফ্রেশ ওয়েল ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই ফ্রেশ ওয়েল ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে। এছাড়া কিন্তু আমাদের গোল্ড রেল চেঞ্জ করা হবে, আর গোল্ড রেল চেঞ্জ করে কিন্তু কোন বান্ডেলটা এড করবে সেটা অফিসিয়াল ভাবে কনফার্ম হয়নি। তবে তোমরা স্ক্রিনের পর দুইটা বান্ডেল দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু একটা বান্ডেল অবশ্যই নেক্সট গোল্ড রেল হিসেবে অ্যাভেলেবল করা হবে। আর সমস্যা নেই গাইস, আমি তোমাদের কিন্তু অবশ্যই রাত 10টার আগে কমেন্ট ট্যাবের মাধ্যমে জানিয়ে দিব যে কোন বান্ডেলটা নেক্সট গোল্ড রয়্যাল হিসেবে আসছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।